আসসালামু আলাইকুম। প্রতিদিনের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি আমি মোহাম্মদ মৌলুদ হুসাইন। সো লেটস সি। বিশ্বকাপ তো চলে এসেছে আর বিশ্বকাপের উন্মাদনা বাংলাদেশে তো প্রচুর। তো এরকম একটা ঘটনা হয়েছে, মানিকগঞ্জে আম গাছে উঠে ব্রাজিলের পতাকা টাঙানোর সময় 11,000 ভোল্টের এক বিদ্যুৎ শর্ট লেগে এক ফয়সাল নামের ব্যক্তি, পেট্রোল পাম্পের কর্মী মারা গেছে। আহারে জীবন! এখন বুঝেন, একটা এ, খেলা তো অবৈধ, মুসলিম হলে তো এটা তো মুসলিম, তো ফয়সাল নামটাই তো মুসলিম নাম। তো এই কাজটা একটা খারাপ কাজ, এইটাকে টাঙাতে গিয়ে কত রিক্সে গিয়ে 11,000 ভোল্টের একটা আঘাত পেয়ে তারপরে জীবনটা গেছে। এ আল্লাহ তাআলাই জানেন ভালো তার কি হবে না হবে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত করুন। আর এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। এত রিক্সে কি এই খারাপ কাজটাকে করা খুবই দরকার? ভারতের বিহারের একটা ঘটনা, মামির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় তার বাগ্নে। তো এই অবস্থায় গৃহবধূকে তার স্বামী ও স্থানীয়রা ধরে ফেলছে। ধরার পরে তো এরা তো হিন্দু, তো হিন্দুদের এরা দুজনকে মন্দিরে নিয়ে বিয়ে বিয়ে দিয়ে দিছে। তো ভারত বলে এরকম একটা সব কাজ সম্ভব। আর আমাদের বাংলাদেশকে তুচ্ছ করলে হবে না, বাংলাদেশেও এরকম অহরহর দর্শন বলেন, কোন হত্যা, এগুলো তো হইতেছে, আমরা তো জানি। যাই হোক, ভারতের এই ঘটনার বিষয়ে আপনার মোটামুটি কমেন্ট বক্সে ঢেলে দেন। ক্রিকেটার নাসির হোসেন প্রায় 5 বছর তার বউয়ের সাথে সংসার করার পর আগামীকাল মানে 10 জুন জানতে পারবে তার বউ সঠিক কিনা। মানে এখন প্রায় 5 বছর সংসার করছে, এখন আদালতে সঠিক কিনা জানাবে কালকে, আগামীকাল 10 জুন। তো ক্রিকেটার নাসির হোসেনের বিষয় তো অনেকদিন ধরে ভাইরাল টপিক, এটা আদালতে আদালতে মামলা চলছে, আমরা শুনতেছি। তো এখন তামিমা তার বউ অন্যের বউকে সে প্রেম করে বিয়ে করছে এরকম। তো আপনার মোটামুটি কমেন্টস জানাবেন এই বিষয়ে, অনেকদিন ধরে যে এই একটা ঘটনা ঘটছিল। ভাই নিউজটা খেয়াল করেন, নিউজটা প্রথমেই লেখা বড় ডাব মানেই বেশি পানি নয়, ভালো ডাব পানিওয়ালা ডাব কীভাবে চিনবেন। তো নিউজের প্রথম হেডলাইনটাই কীরকম দূষণীয় লাগলো। তো বড় ডাব আর ছোটো ডাব পানি কীভাবে চিনবেন এই গরমে, সেই নিয়ে পোস্ট করেছেন, নিউজ করেছেন আরটিভি। তো ওজনে যেটা ভারী সেটাতেই পানি থাকার সম্ভাবনা বেশি, আর ওজনে যেটা হালকা পাতলা আর ধূসর রং কিছু টাটকা বাদামি কালার, সেটাতে পানি সেটাতে পানি থাকার সম্ভাবনা খুবই কম। আর যেটা ওজনে হালকা ভারী সেটাতে পানি থাকার সম্ভাবনা বেশি। এরকম একটি পোস্ট করেছেন আরটিভি। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন যে এই মাইন্ডটা কেমন ছিল এটার। বিয়ের আগে শারীরিক সম্পর্ক চারিত্রিক দোষ নয়, বিয়ের আগে শারীরিক সম্পর্ক চারিত্রিক দোষ নয়, এটা বলল ভারতীয় সুপ্রিম কোর্ট। তো ভারতীয় সুপ্রিম কোর্ট যে এরকম একটা কাজ বললো মুসলমান জাতির জন্য, এটা শুনে তো একটা গুনার কাজ আমার কাছে মনে হয়, যে বিয়ের আগে এরকম একটা কাজকে ভারতীয় সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল। তো এরকম একটা ঘৃণিত কাজকে আপনি ঘৃণা করলে কমেন্ট বক্সে জানাবেন যে এই কাজটা কি ঠিক না বেঠিক। আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই একটা খারাপ কাজকে যে ভারতীয় সুপ্রিম কোর্টে রায় দিয়ে দিল। টাঙ্গাইলের মির্জাপুরে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। যে ঘটনাটা হচ্ছে যে হয়তো তারা বন্ধু আর কি, তো দুই বন্ধু, তো এক বন্ধু আরেক বন্ধুর বউকে মানে স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে, মানে বউকে নিয়ে পালিয়ে গেছে। তখন যে বন্ধুর বউকে নিয়ে গেছে ওই বন্ধু কি করলো, ওই বন্ধু আবার যে বন্ধু নিয়ে পালিয়ে গেছে ওই বন্ধুর স্ত্রীকে বিয়ে করে ফেলছে। তো এক ব্যতিক্রমী ঘটনা ঘটে গেছে টাঙ্গাইল মির্জাপুরে। তো যাই হোক, এটা এক ধরনের প্রতিশোধ হয়ে গেছে। তো এই বিষয়ে, এই ব্যতিক্রমী ঘটনার বিষয়ে আপনার মতামত কি কমেন্ট জানিয়ে দিবেন। সৌদি আরব রিয়াদের পাশাপাশি রাজধানী রিয়াদের পাশাপাশি আল খারজ সম্ভাব্য মিসাইল একটা শুরু হয় এই 8 জুন সোমবার, আজকে সকালে এই ঘটনাটি ঘটে। তো এই বিস্ফোরকের এই ঘটনার আগে সতর্কতা জারি করা হয় সৌদি থেকে। আর এর দায়, এই মিসাইলের দায় বা সম্ভাব্য বিস্ফোরকের দায় এটা ইরানে অস্বীকার করতেছে। তো এই মিসাইলটা কে মারলো এই বিষয়ে আপনার মোটামুটি কমেন্ট বক্সে জানাবেন। আর আতঙ্কে থাকার, আর হঠাৎ করে এই বিস্ফোরকটা কেন বিকট শব্দে বিমান ঘাটিতে হলো, আর কেন কে মারছে, এই দায়টা কে নিবে, এই বিষয়ে আপনার মোটামুটি কমেন্ট বক্সে জানাবেন। সৌদি আরবে, আমরাও ভাই সৌদি আরব থাকি, আর আল খারাজ যারা অবস্থান করতেছে তারা আতঙ্কে আছে। তো আপনার মোটামুটি কমেন্ট বক্সে জানাবেন। বিসিবি নির্বাচনে কয়েকজনই পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, সেখানে ছিলেন বাংলাদেশের ক্রিকেটার, প্রধানমন্ত্রী সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। উনি 74 বুটের মধ্যে 73 বুট পেয়ে পাস করেছেন, আর একটা বুট খেয়ে দেয় নাই। সেই বিষয় নিয়ে এখন ভাইরাল নিউজ, সবাই বলতেছে যে কে সেই গাদ্দার, একটা বুটটা দিল না। তো এখানে তো মনে হচ্ছে ভাই এটা অনেক ধরনের বড় একটা চক্রান্ত, কারণ 74 বুটের মধ্যে 73টা বুট পায়ে পাস করে, আবার নির্বাচনের আগ মুহূর্তে উনি ওনার পদ ছাড়া নাই তামিম ইকবাল। ওনাকে অনেক ভালো লাগতো। তো নির্বাচনটা আমার মনে হয় না সুষ্ঠু হয়েছে। আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামতটি। রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানাকে
মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, এতে আমরা সবাই খুশি। আমরা চেয়েছিলাম যেন দৃষ্টান্তমূলক ফাঁসির রায়টা হয়, তো ফাঁসির রায় হয়েছে এবং জরিমানা হয়েছে সোহেল রানার বিরুদ্ধে 5 লাখ টাকা এবং তার বউয়ের বিরুদ্ধে 2 লাখ টাকা জরিমানা। তার বউ স্বপ্নাকেও ফাঁসির রায় দেওয়া হয়েছে, এতে আমরা খুবই খুশি। খুবই সুন্দর একটা রায় কার্যকর হয়েছে বাংলাদেশে। এই বিষয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা এবং ধর্ষণ মামলার আসামিদেরকে শনাক্ত করে শাস্তি এবং বিচারের যে একটা কার্যক্রম করা হলো, আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধন্যবাদটা কি খুবই তাড়াতাড়ি দেওয়া হয়ে গেল না? দেখেন ভাই, এখনো কার্যক্রম করা হয়নি কিন্তু শাস্তির দাবি করা হয়েছে, মানে শাস্তির রায় শোনানো হয়েছে আর কি, যে ফাঁসি দেওয়া হবে। যে সোহেল রানাকে 5 লাখ টাকা এবং তার স্ত্রী ওয়াইফকে 2 লাখ টাকা, তো এরা যদি 5 লাখ আর 2 লাখ টাকা পরিশোধ না করে তাহলে কি ফাঁসি হবে না? ফাঁসি তো হতে হবে। তো 5 লাখ আর 2 লাখ টাকা যখন পরিশোধ করে ফেলবে তারপরে ফাঁসি হবে। আমরা চাই দ্রুত ফাঁসির রায়টা হোক, এরপরে ধন্যবাদটা দেন তারেক রহমান, এরপরে আপনি ধন্যবাদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে, তাহলে আমরাও খুশি হব। আপনারা কি বলেন? আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবেন।